বন্ধ্যাত্ব চিকিৎসার অন্যতম দুটি পদ্ধতি হলো ইন্ট্রাইউট্রাইন ইনসেমিনেশন অর্থাৎ আইইউআই আর ইনভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ আইভিএফ। আপনার জন্য কোনটা ঠিক? হ্যালো, আমি ডক্টর অত্রি পাল, ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড মেল ইনফার্টিলিটি এক্সপার্ট। তো সবার আগে জেনে নিই আইইউআই আর আইভিএফ কি। আইইউআই অর্থাৎ ইন্ট্রাইউট্রাইন ইনসেমিনেশন হলো যখন আমরা ওয়াইফকে খুব অল্প ডোজের ইনজেকশন দিয়ে অ্যারাউন্ড 2 থেকে 3টে ডিম গ্রো করায়। তারপরে যখন ডিমগুলো ঠিকঠাক রেডি হয়ে যায় এবং ফেটে যায়, তখন আমরা হাজবেন্ডের শুক্রাণুটাকে নিই, সেটাকে আমরা ওয়াশ করি, প্রিপেয়ার করি যাতে মরা পচা শুক্রাণু এবং ময়লা সব আলাদা হয়ে যায়, এবং বেস্ট স্পার্ম আমরা কনসেন্ট্রেট করে নিয়ে একটি খুব সরু ক্যাথেটারের মাধ্যমে জরায়ুর মধ্যে দিয়ে দিই। মাথায় রাখতে হবে যে আইইউআই প্রাকৃতিক নিয়মেই ফার্টিলাইজেশন হয় একজন মহিলার জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। আইভিএফ এর ক্ষেত্রে আমরা একটু হাই পাওয়ারের ইনজেকশন দিই যাতে একাধিক, সচরাচর 10 থেকে 15টা ডিম তৈরি হয়, এবং সেই ডিমগুলো যখন রেডি হয়ে যায় তখন আমরা ট্রান্সভ্যাজাইনালি একটি সূঁচ বা নিডলের মাধ্যমে সেই ডিমগুলোকে বার করে নিই, এবং ল্যাবরেটরিতে আমরা সেই ডিমের মধ্যে স্পার্ম ইনজেক্ট করে দিয়ে ভ্রূণ তৈরি করি। এই ভ্রূণ যেটা তৈরি হলো অর্থাৎ এমব্রিও যেটা তৈরি হলো সেটাকে আমরা জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করি। তো আপনার জন্য কোনটা ঠিক? সাধারণত বলা হয় যে যাদের আনএক্সপ্লেন ইনফার্টিলিটি আছে, অর্থাৎ প্রত্যেক মাসে ডিম ঠিকঠাক করে তৈরি হয়ে বেরোচ্ছে, ফ্যালোপিয়ান টিউবও খোলা আছে, জরায়ুতেও কোনো সমস্যা নেই, এবং হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিসও ঠিক আছে, তবুও প্রেগনেন্সি আসছে না, তাদের জন্য ফার্স্ট ট্রিটমেন্ট অফ চয়েস হলো আইইউআই। দ্বিতীয়ত, আপনার হয়তো পিসিওএস আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য অনেক ওষুধ খেয়েছেন এবং প্রেগনেন্সির জন্য ন্যাচারালি ট্রাই করেছেন, তবুও প্রেগনেন্সি আসছে না। তখন আমরা বলি যে আপনারা 3 থেকে 4 বার আইইউআই করে দেখতে পারেন। যদি আপনার মিনিমাল টু মাইল্ড এন্ডোমেট্রিওসিস থাকে তাহলেও আইইউআই করে দেখা যেতে পারে। অনেকের আবার সেক্সুয়াল ডিসফাংশন থাকে, রিলেশন রাখার সময় লিঙ্গ শৈথিল্যের সমস্যা হচ্ছে হাজবেন্ডের, অথবা আপনার ভ্যাজাইনিসমাস আছে। এই ক্ষেত্রেও আমরা অনেক সময় ইন্ট্রাইউট্রাইন ইনসেমিনেশন অথবা আইইউআই করতে পারি। তো আইভিএফ কখন করা হয়? ধরুন আপনার যে কোনো কারণের জন্য আইইউআই করা হয়েছে 3 থেকে 4 বার, কিন্তু আপনি প্রেগনেন্ট হতে পারেননি। এই ক্ষেত্রে নেক্সট স্টেপ অফ ট্রিটমেন্ট হলো আইভিএফ অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন। আপনার যদি ফ্যালোপিয়ান টিউব ব্লকড থাকে যে কোনো কারণে, বা ফ্যালোপিয়ান টিউব খারাপ হয়ে গিয়ে থাকে, ফ্যালোপিয়ান টিউব অপারেশন করে বাদ দিয়ে দেওয়া হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার একমাত্র চান্স প্রেগনেন্সি আসার হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন, এবং আপনার আইভিএফ করতে হবে। যদি আপনার মডারেট টু সিভিয়ার এন্ডোমেট্রিওসিস থাকে, বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী আপনাদের ক্ষেত্রে প্রেগনেন্সি আসার সবচেয়ে বেশি চান্স হলো আইভিএফ এর মাধ্যমে। যদি হাজবেন্ডের সিমেনে চলমান শুক্রাণুর সংখ্যা খুব কম থাকে, সচরাচর 5 মিলিয়নের কম, অথবা হাজবেন্ডের শুক্রাণুহীনতার সমস্যা আছে, তাহলেও কিন্তু আইভিএফই আপনাদের একমাত্র চান্স প্রেগনেন্সি আসার জন্য। এছাড়া হাজবেন্ডের যদি কোনো স্পাইনাল কর্ডের সমস্যার জন্য লিঙ্গ শৈথিল্যের সমস্যা হয়, যেটি ওষুধের দ্বারাও সেরে উঠছে না, তখনও অনেক সময় আইভিএফ এর দ্বারাই আপনার প্রেগনেন্সি আসা সম্ভব। এটা গেল থিওরিটিক্যাল নলেজ, কিন্তু মাথায় রাখতে হবে যে যেসব দম্পতির বয়স একটু বেশির দিকে এবং যারা অনেক দিন যাদের বিয়ে হয়ে গিয়েছে কিন্তু প্রেগনেন্সি আসছে না, সচরাচর তাদের ক্ষেত্রে আইইউআই এর থেকে আইভিএফটাই বেশি প্রযোজ্য, এবং প্রেগনেন্সি আসার চান্স আইভিএফ এ বেশি। কিন্তু মাথায় রাখতে হবে যেগুলো আমি বললাম সেগুলোই হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়। আপনাদের জন্য কোনটা সঠিক ট্রিটমেন্ট সেটা জানার জন্য আপনাকে অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এবং তার তত্ত্বাবধানে ঠিকমতো চিকিৎসা করতে হবে। ধন্যবাদ।